17 কোটি মুসলমানের দেশ বলা হয়। 17 কোটি মানুষ, এত পার্সেন্ট মুসলমান, 95% মুসলমান, 96% মুসলমান? না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেয়, মনে করে আমি মুসলমান মুমিন। আল্লাহ পাক নিজেই কোরআন আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার নয়। ইল্লা ওয়া হুম মুশরিকুন, আসলে এরা হলো মুশরিক। আপনারা যদি কান থেকে শোনেন, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ওরা মুমিন নয়, মুশরিক, আর আমরা বলছি আমরা মুমিন। আর যদিও ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে, ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে, জাতীয়তাবাদী দল করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জাসদ করে, ন্যাপ করে, যত দল করে না কেন, পড়লে জানাজা দেয়, ঠিক কিনা? এই লোকগুলি বলে আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। আল্লাহ বলেন, ওরা বলে সাইনবোর্ড লাগে আমরা মুসলমান মুমিন। আমি আল্লাহ বলছি জাতীয়তাবাদে বিশ্বাস করলে সে মুমিন নয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করলে সে মুমিন নয়, কমিউনিজমে সমাজতন্ত্রবাদে বিশ্বাস করলে মুমিন নয়। আমি আল্লাহ বলছি এরা নামাজও করে, রোজাও করে, আবার হজও করে, নেতা নেত্রী পিছনে দৌড়ায়, কোরআনের আইন চায় না, নেতা নেত্রী আদর্শের আইন চায়। আল্লাহ বলেন ওরা মুমিন নয়, এরা সবাই হলো মুশরিক। এই মুশরিক আমি বলছি না, আল্লাহ বলেছেন। আমি বললে তো স্টেজ থেকে নামার পরেই আমার পরই খেপে যাবে, ঠিক কিনা? বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ নামটা ধরে আসে না, কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তুই কিসের নামাজ পড়িস? তুই বিশ্বাস করিস জাতীয়তাবাদকে ক্ষমতায় নিতে হবে? তুই কিসের হজ করিস, রোজা রাখিস? তুই বিশ্বাস করিস গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে? তুই বিশ্বাস করিস ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে হবে? এই যে তোমাদের বিশ্বাসগুলো, এই সকল বিশ্বাসের মধ্যে যাদের জীবন থাকবে, ওদের জীবনের কোন সেজদা, কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত, কোন ইবাদত, কোন মানুষের উপকার, কোন দান আল্লাহর কাছে কবুল হবে না। অতএব এরপর ঘাড় মটকিয়ে তুমি থাকো জাতীয়তাবাদী, তুমি থাকো ধর্মনিরপেক্ষতাবাদে, তুমি থাকো সেকুলারিজমে, তুমি থাকো সমাজতন্ত্র মতবাদে, তুমি থাকো রাজতন্ত্রের মতবাদে, তুমি থাকো তোমার মনমতলবী মতবাদে তুমি থাকো, কিন্তু মরেই দেখো, মরার পরেই বুঝবা তোমার রেজাল্ট সব জিরো, ঠিক কিনা? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বুঝতেছি না আপনারা এদিক সাথে কি তাকান ভাই। আমার হাতে কিছু দেখা যায়? কিছু দেখা যায় না? কয়টা? কয়টা? এই আংটি ব্যবহার করা সুন্নত। বিশ্বনবী আংটি ব্যবহার করেছেন, ঠিক কিনা? বিশ্বনবীর আংটির মধ্যে সিলমোহর ছিল, তিনি সিল মেরে দিতেন। কথা বুঝতে পেরেছেন? আংটি কয়টা? লুক এট মাই ফেস। আপনারা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাবেন না, ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা বলবো, বেশি সময় পাবো না। এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান।
এ পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। কেবলই কুরআন দিতে পারে সমাধান, কেবলই কুরআন দিতে পারে সমাধান। এ কুরআনকে পালন করো যদি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আঁধারের বিপদ সানিতে, ঘোর আঁধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঠিক কিনা? এই কোরআন দরকার আছে না নাই? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের সমাজ বিপ্লব ঘটাবার জন্য যারা আন্দোলন সংগ্রামে মিছিলে শামিল হয়,